আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ওয়েব এক্সপার্টের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি এম এস আলী। চলুন আজকে দেখে নেওয়া যাক কিভাবে VidIQ এক্সটেনশন ইউটিউবে অ্যাড করবেন এবং খুব সহজে একটি ইউটিউব চ্যানেলের এসইও সমস্যাগুলো ফাইন্ড আউট করবেন এবং তার সমাধানের জন্য ইউটিউব চ্যানেলের ওনারকে পিচ করবেন, যেন আপনি তার ইউটিউব চ্যানেলটা গ্রো করে দিতে পারেন, খুব সহজে হায়ার হইতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা VidIQ এক্সটেনশন অ্যাড করে নিতে পারি। সো VidIQ এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগলে। গুগল থেকে আমরা এখানে লিখবো, যদি ক্রোম ইউজ করেন তো ক্রোম থেকে লিখবেন VidIQ ক্রোম এক্সটেনশন। যে ব্রাউজার ইউজ করেন না কেন সমস্যা নেই, VidIQ এক্সটেনশন লিখলে পারে বা VidIQ লিখলে পারে এর ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। সো আমি ক্রোম থেকে দেখাচ্ছি, ক্রোম সব থেকে সহজ ব্যবহার। সো আমরা লিখলাম VidIQ লেখার পর দেখতে পাচ্ছেন সার্চের প্রথমেই চলে এসছে VidIQ এর এক্সটেনশন, সরি VidIQ এর ওয়েবসাইটটা। আমরা এখান থেকে ক্রোম এক্সটেনশন, ইনস্টল ক্রোম এক্সটেনশন লেখাটা দেখতে পাচ্ছেন, অথবা আপনারা এখানে VidIQ ক্রোম এক্সটেনশন লিখেও সার্চ দিতে পারেন। VidIQ ক্রোম এক্সটেনশন দেখতে পাচ্ছেন প্রথমেই VidIQ ক্রোম এক্সটেনশনের যে সাইটটা সেটি চলে এসেছে, VidIQ ভার্সন ফর ইউটিউব। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। আপনারা এই ইন্টারফেসটা দেখতে পারবেন VidIQ ক্রোম এক্সটেনশনে ক্লিক করার পর। সো আমরা এখান থেকে কোনো কিছু দেখার দরকার নাই, সোজা অ্যাড বাটনে ক্লিক করে দেব, অ্যাড এক্সটেনশন। দেখেন কতগুলো ইউজার এটা বর্তমান ব্যবহার করতেছে এবং এর রেটিং আছে প্রায় 10,000 মতো। চেকিং হচ্ছে, এটা একটু সময় লাগবে। আচ্ছা, হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। সো এখন এটা অ্যাক্সেস আছে, আপনারা এখান থেকে অ্যাক্সেসটা দিতে পারেন। আর যদি না চান এখানে চলে যাবেন, সোজা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশনের একটা আইকন দেখা যাচ্ছে, লোগো যেটাই বলেন। এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন VidIQটা আমাদের যেটা ইনস্টল করলাম ওইটা এখানে চলে আসছে। এখানে একটা সহজ ব্যবহারের জন্য পিন করে দিবেন, তাহলে ভালো হয়। পিন করার পর আমরা VidIQ ভার্সনের উপরে ক্লিক করে দিব। দেখেন এটা সোজা এর একটা ছোট্ট ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এখান থেকে আমরা লগইনে ক্লিক করব। লগইন থেকে আমরা লগইন করব ইমেইল পাসওয়ার্ড দিয়ে। এখানে করতে পারি, দরকার নেই। আমরা সহজ ব্যবহারের জন্য, যেহেতু আমাদের ক্রোমে একটা সাধারণত একটা জিমেইল লগইন করা থাকে, সো আমরা লগইন উইথ গুগল করব, তাহলে এটা খুব সহজ হয়ে যাবে। এখানে আপনারা যেগুলো জিমেইল লগইন করা থাকবে এই ক্রোম ব্রাউজারে প্রত্যেকটি জিমেইল দেখতে পাবেন। সো আমার একটা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। আপনারা যেকোনো যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। এটা সোজা রিডিরেক্ট হয়ে চলে যাবে VidIQ এর ড্যাশবোর্ডে। দেখতে পাচ্ছেন এখানে VidIQ এর ড্যাশবোর্ডের থেকে ওটা সাকসেস হয়ে গেল। হ্যাঁ, খুব সহজ। সো আর একটা কথা বলে নিই, এখানে আরেকটা ব্যাপার আছে। এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল। যদি আপনি ইউটিউবে একবারে এই জিমেল দিয়ে নতুন করে লগইন করেন, তাহলে ইউর চ্যানেলটা আগে অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে হয়ে যায়, তো এখন হয় না। যদি না হয় সমস্যা নাই, VidIQ ওই এখানে ক্লিক করার পর আপনার রিডিরেক্ট হয়ে একটা চ্যানেল করে নিতে বলবে। সো ওখানে শুধু আপনি আপনার নাম, চ্যানেল নেম ছাড়া, আর অতিরিক্ত চ্যানেল নেম আর ইউজার নেম ছাড়া কিছু চাই না। আপনার ওই দুটো দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। এটা 100% অথেন্টিক সাইট, এখান থেকে আপনার কোনো ইনফরমেশন লিক হবে না। এটা গুগল দ্বারা ভেরিফাইড। সো আর কিছু নাই, দিয়ে শুধু অ্যাক্সেস গ্রান্টেড করে দিবেন। আমার যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ইউর চ্যানেল, মানে একটা চ্যানেল করা আছে ডিফল্ট ভাবে, যার কারণে নিল না। এই যে এই নামে একটা চ্যানেল করা আছে, যার কারণে এটা চাইলো না। যদি এটা না থাকে তাহলে ওইভাবে চাইতো আর কি। তো সমস্যা নেই, আপনার শুধু চ্যানেল নেমটা দিয়ে অ্যাক্সেস করে দেবেন। আমি এখন দেখি VidIQ এক্সটেনশনটা ডাউনলোড করার পরে আমরা কি দেখতে পাই। সো এখানে যদি আমরা সূরা রহমানে যাই, এখানে দেখি কি দেখায়। সো এখন এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে চ্যানেলের নেম, এখানে সাবস্ক্রাইব বাটন, এই যে একটা নতুন আইকন দেখতে পাচ্ছেন VidIQ এর আইকন, VidIQ এর যে আইকনটা রয়েছে। এখানে চ্যানেলের ওভারভিউটা দেখতে পাচ্ছেন। এখানে চ্যানেলের এসইও স্কোরটা 100-57.7। এখানে আরপিএমটা দেখতে পাচ্ছেন, মানে ঘন্টায় কত কত ওয়াচ হচ্ছে আর কি। তারপরে টোটাল ভিডিও ভিউটা দেখতে পাচ্ছেন, টোটাল এই ভিডিওটার ভিউজ হয়েছে কত সেটা দেখতে পাচ্ছেন এখানে। এখানে থাম্বনেলটা দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কি অবস্থা সেটা দেখতে পাচ্ছেন। ইউটিউবে লাইক দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার কোনো লাইক নেই। রেডিটে কোনো আপলোড নেই, রেডিট কমেন্ট নেই, রেডিট পোস্ট নেই। এসসি স্কোর দেখতে পাচ্ছেন 100-তে 0, 100-র মধ্যে এসসি স্কোর 0। এবার এখানে যদি রাখেন 100-তে এসসি স্কোর 0 হওয়ার কারণ কি নেই, এখানে সেগুলো আরো স্পেসিফিকলি দেখাই দিচ্ছে। দেখেন ট্যাগ কাউন্ট পাশে 0, ট্যাগ ভলিউম নেই, ট্যাগ কিওয়ার্ড ইন টাইটেল নেই, কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড ইন ডেসক্রিপশনে কিওয়ার্ড নেই, ট্রিপল কিওয়ার্ড নেই। এখানে পারফরমেন্সও 0 দেখতে পাচ্ছেন, র্যাঙ্ক ট্যাগ নেই, হাইলি র্যাঙ্ক ট্যাগ নেই, ইত্যাদি ইত্যাদি। এখানে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্টে যদি দেখতে যান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল ঠিক আছে, ট্যাগ টু শর্ট, মানে ট্যাগ শর্ট রয়েছে, আরো ট্যাগ দিতে হবে। ডেসক্রিপশন শর্ট রয়েছে, ইন স্ক্রিন অ্যাড করা নাই, পিন কমেন্ট নাই, হার্টেড কমেন্ট নাই, ফেসবুক কোনো শেয়ার নেই। এখানে চ্যানেলের ডিটেল দেখতে পাচ্ছেন, চ্যানেলের টোটাল ভিউ দেখাবে, টোটাল সাবস্ক্রাইবার কত আছে সেগুলো দেখতে পারেন। ভিডিও ট্যাগ এখানে নেই। টপিকস
রিলিজিয়ন টপিকসটা দেওয়া আছে, চ্যানেল ট্যাগ দেওয়া আছে। সো VidIQ ক্রোম এক্সটেনশনটা আপনি ডাউনলোড করার জন্য খুব সহজে এই চ্যানেলের কি সমস্যা আছে না আছে সবকিছু কিন্তু দেখতে পাচ্ছেন এক ক্লিকের মাধ্যমে। সো এটাই হচ্ছে VidIQ এর স্পেশালিটি। প্রত্যেকটি ইউটিউব স্পেশালিস্ট অবশ্যই VidIQ সম্পর্কে জানেন, যারা নতুন ভিডিওটা অবশ্যই তাদের জন্য করেছি। আচ্ছা, এখন চলুন দেখে নেওয়া যাক VidIQ এক্সটেনশন থাকা না থাকার পার্থক্যটা কি। যদি না থাকতো তাহলে কি থাকতো, আমি ভিডিওটা কোনো ব্রাউজারে নিয়ে আপনাদের দেখাই যদি। এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে নাম, চ্যানেল নেম ইত্যাদি আসছে, কিন্তু ডান পাশে দেখুন, ডান পাশে কিন্তু আর কোনো কিচ্ছু নেই। এখানে এই চ্যানেল সম্পর্কিত কোনো কিচ্ছু ডান পাশে নেই। এখানে রিলেটেড ভিডিওগুলো চলে আসছে। এখানে নিচে যায় যেখানেই যান না কেন কিছু পাবেন না, শুধু রিলেটেড যে সকল ভিডিও আছে এগুলো আছে। এখানে একটা শর্ট আছে, তাছাড়া আর কোনো কিছু কিন্তু নেই। কিন্তু যখনই আপনি VidIQ এক্সটেনশনটা ডাউনলোড করবেন এখানে থাকবে, এই ব্রাউজারের এখানে থাকবে, আর ক্রোমে এখানে থাকবে। দেখেন এক্সটেনশনটা ডাউনলোড করার সাথে সাথে কিন্তু এই চ্যানেলের ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে একটা VidIQ এক্সটেনশন থাকা না থাকার পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের যদি স্পেসিফিক কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ডিমান্ড অনুযায়ী আমার সাধ্যমতো আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো একটি এপিসোড নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।